এজন্য নবীজিকে আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাব। ওগো নবীজি, আমি আপনার কাছে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবটা দুনিয়ার কোনো মানুষ দিয়ে আমি প্রেরণ করি নাই, বরং একজন বিশ্বস্ত মানুষের মাধ্যমে, বিশ্বস্ত ফেরেশতা রূহুল আমিন যার নাম, এর মাধ্যমে আমি আপনার কাছে প্রেরণ করেছি, আমার আদেশের মাধ্যমে। কেন প্রেরণ করলাম? মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়াল ঈমান। নবীজি, আপনি জানতেন না ঈমান কি জিনিস, আপনি কিতাব কি জিনিস জানতেন না। কেন দিলাম? শুনেন শুনেন, ওয়ালাকিন জাআলনাহু নূরা, এটাকে আমি আল্লাহ তাআলা আপনার জন্য নূর হিসেবে, আলো হিসেবে দিয়েছি। কেন দিয়েছি জানেন নাকি? কোনো ব্যক্তি যদি আলোর দিকে ফোকাস করে, কোরআনের দিকে নিজেকে ফোকাস করে ফিরিয়ে আনে, আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। নবীজি, শুধুমাত্র আপনি নয়, কোন বান্দা যদি কোরআনের আলোর দিকে নিজেকে ফিরিয়ে আনে আর আলো দিয়ে পথ চলতে শুরু করে দেয়, আল্লাহ বলছেন নাহদি বিহি মান নাশাউ ইলা সিরাতিম মুস্তাকিম। আবার আল্লাহ বলছেন শোনো নবীজি, কোন ব্যক্তি যদি এই আলো দিয়ে পথ চলতে শুরু করে দেয়, আমি আল্লাহ জানায় দিলাম ওই মানুষটা শুধুমাত্র দুনিয়ার কোনো পথের ভিতরে যত ধরনের বাঁকা পথ আসুক, আপনি চলতে গেলে আপনার সামনে বিভিন্ন বাঁকা পথ আসবে। আল্লাহ নিজেই বলছেন ওয়া আলাল্লাহি কাসদুস সাবিলি ওয়া মিনহা জাইর। আল্লাহ বলছেন তুমি সঠিক সহজ সরল পথে যখন তুমি চলবা, এই পথে চলার সময় তোমার সামনে বাধা আসবে, বাধা আসবে, বিভিন্ন ধরনের বাঁকা পথ আসবে। তুমি যদি হালাল ভাবে চলতে যাও, তোমার সামনে সুদ আসবে। তুমি পর্দা করতে গেলে বেপর্দা আসবে। তুমি নামাজি হতে গেলে বেনামাজির বাধা আসবে। তুমি যদি সুন্নাহ পালন করতে যাও, ওই জায়গায় বিদআতের বাধা আসবে। তুমি যদি শিরিক মুক্ত থাকতে যাও, মুশরিকের বাধা আসবে। সব জায়গায় বাধা আসবে, বাঁকা পথগুলো তোমার সামনে আসবে। তবে আমি আল্লাহ তাআলা গ্রান্টার হয়ে গেলাম ওয়ালাকিন জাআলনাহু নূরা। তুমি যদি এই আলোর দিকে ফোকাস করে ফেলো, তুমি তোমার মনোসংযোগটা যদি এই কোরআনের আলোর দিকে ফিরিয়ে নাও, নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা। আল্লাহ বলছেন কোন বান্দা যদি এই হিদায়াতের পথের উপরে তাকিয়ে ফেলে, কোন বান্দা যদি এই হিদায়াতের পথ দ্বারা, আলো দ্বারা চলতে শুরু করে দেয়, ইলা সিরাতিম মুস্তাকিম, আমি আল্লাহ বললাম ওই ব্যক্তির পথটাই হলো সঠিক এবং সহজ পথ। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন দিয়েছেন মানুষের শরীর সহ সঠিক এবং সহজ পথের দিশা দেওয়ার জন্য। পথহারা মানুষগুলাকে হিদায়াত দিয়ে আল্লাহর রাস্তায় ট্রাকে তুলে দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্যই আল্লাহ তাআলা কোরআনের নিয়ামতটাকে দুনিয়াতে দান করেছেন। সুবহানাল্লাহ পড়েন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ব্যাপারে বলছে শোনো, এই কোরআনটা নরমাল কোনো কিতাব না। আমি আগেই বলেছি সংশোধনীর প্রয়োজন হয়, কিন্তু আল্লাহ এমন একটা কিতাব দিয়েছেন যেই কিতাবের ব্যাপারে বলছেন শুধুমাত্র তুমি নয়, দুনিয়াতে যত মানুষ প্রকাশ্য আছে, যত জিন ও প্রকাশ্য আছে, সব জিন এবং মানুষগুলো যদি প্রকাশ্য আসো, সব একত্রিত হয়ে যাবা, তারপরেও কুরআনুল কারীমের মতন একটা কপি তো দূরের কথা, সামান্য একটা সূরার অংশও তোমরা তৈরি করতে পারবা না। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলছেন, কুল লাইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আইয়াতু বিমিথলি হাদাল কুরআন ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জিন এবং মানব জাতি যারা আছে, যেটা প্রকাশ্য অপ্রকাশ্য সব যদি এক জায়গায় জমা হয়ে যাও, ইবাদিহিম বা'দুন যাহিরা, আল্লাহ বলছেন যেটা অপ্রকাশ্য আছো সেটাও যদি প্রকাশ্যে চলে আসো, একজন আর একজনের সহযোগী হয়ে যাও, এবং যাদের উপাসনা তোমরা করো তাদেরও যদি সহযোগী বানাও, এরপরেও কোরআনের একটা মিসাল কখনো তুমি তৈরি করতে পারবা না। সুবহানাল্লাহ পড়েন। এতটা আপডেট করে আল্লাহ তাআলা দিয়েছেন। এই চ্যালেঞ্জটা আল্লাহ কেন করলেন? আল্লাহ মূলত বোঝাতে চায় কোরআনটা হলো কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ। পুরো মানব সভ্যতার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহ তাআলা এতটুকু দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। তার মানে কোরআনের ভিতরে বিকৃতি ঘটানো পৃথিবীর কোনো মানুষের দ্বারা সম্ভব হবে না। এজন্য কোরআন আমাদের জন্য ছোট নিয়ামত না বড় নিয়ামত? জোরে আওয়াজ করে বলেন। হ্যাঁ, বড় নিয়ামত না ছোট নিয়ামত?
বড় নিয়ামত। কত বড় নিয়ামত! কোরআনের কাছে আপনাকে ফিরে আসলেই বুঝতে পারবেন আল্লাহ ওই মানুষটা দিনের পরিবর্তন ঘটায় ফেলবেন ইনশাআল্লাহ। জন্য আমি আগেও বলছিলাম যে কোনো ব্যক্তি যদি, আব্দুল্লাহ জাহাঙ্গীর রহমতুল্লাহ আলাইহি এই কথাটা বলতেন যে কোনো ব্যক্তি যদি কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত শুধু বাংলা তর্জমাটা পড়ে, বাংলা সব আপনি বুঝবেন না, কোরআনের বাংলাগুলো কিন্তু কঠিন আছে, সব অর্থ আপনি বুঝবেন না, আপনি শুধু তর্জমাটা পড়ে গেছেন, এর দ্বারা আল্লাহ তাআলা আপনার অন্তরের ভিতরে এমন একটা নূর দান করবেন যেই নূর দ্বারা এই কোরআনের আলোচনা শুনলে আপনার ঈমান বৃদ্ধি পেতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের বাংলা আলহামদুলিল্লাহ সূরার তরজমার বাইরে আর কোন সূরার তরজমা পড়ছেন কিনা হাত দিয়েছেন? একজন পাবলিকও পাওয়া যায় না। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমিন বলেন।